আজকে 15ই জানুয়ারি 2026 যারা 2024-এর শেষের দিক থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন কিন্তু আজ অবধি টাকা পাননি, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এবং শুধু তাই নয়, যারা অলরেডি অ্যাপ্রুভ লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনকারী আছেন, যারা প্রত্যেক মাসে 1000 টাকা এবং 1200 টাকা করে প্রত্যেক মাসে পাচ্ছেন, তাদের জন্য কিন্তু একটা বড় খবর কিন্তু আসতে চলেছে আগামী 30 দিনের মধ্যে। এই ভিডিওতে এই সমস্ত ব্যাপার নিয়ে ডিটেলে আলোচনা করব, তবে তার আগে এই মাসের যে পেমেন্ট স্ট্যাটাসটা সেটা একটুখানি দেখিয়ে দিতে চাইবো আপনাদেরকে। দেখুন, আমি এখানে একটা অ্যাপ্লিকেশনের ডিটেল দেখাচ্ছি। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু পুরনো অ্যাপ্লিকেশন, যেটা 2023-এর এপ্রিল মাসে কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছিল। আমি যদি এটার পেমেন্ট স্ট্যাটাসটা দেখি তাহলে আমরা দেখতে পাবো জানুয়ারি মাসের যে পেমেন্ট সেটা কিন্তু অলরেডি ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গেছে, মানে টাকাটা ক্রেডিট হয়ে গেছে। আমি কিন্তু আরও বেশ কিছু ভিডিও করেছি এবং সেখানে জানিয়েছি এবং সেখানে প্রমাণসহ দেখিয়েছি যে প্রত্যেক বছরে যখন এই টাকাগুলোকে অ্যালট করা হয়, সাধারণত ফিনান্সিয়াল যে ইয়ারটা আছে মানে এপ্রিল থেকে, তারপর থেকে কিন্তু এপ্রিল থেকে কিন্তু নতুন পেমেন্টটা চালু হয়। বিভিন্ন ভিডিওতে বারে বারে বলার চেষ্টা করেছি যে বাজেট কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য ফ্যাক্টর, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা প্রত্যেক মাসে সরকার পে করে সেটা কিন্তু একটা বিশাল পরিমাণ টাকা। তাই প্রপার বাজেট ছাড়া বা প্রপার টাকা অ্যালটমেন্টের প্ল্যানিং ছাড়া কিন্তু এই প্রকল্পটাকে বাস্তবায়িত করা কোনো মতেই সম্ভব নয়। সেই সংক্রান্ত ব্যাপারে আজকে একটা বিশেষ খবর চোখে পড়ল, সেটা নিয়ে আজকে আগে বলবো, তারপর এই খবরটাকে বিশ্লেষণ করে দেখব এটা থেকে আমাদের ঠিক কী কী ধরনের লাভ হতে পারে। দেখুন, এখানে আনন্দবাজার পত্রিকার কথা মতো লেখা আছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ হতে চলেছে। তাই প্রত্যেকেরই নজর থাকবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই নয়া ঘোষণায়। এখানে সমস্ত ডিটেলটা দেওয়া আছে এবং এটাও বলা হচ্ছে যে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটিই হবে বর্তমান সরকারের শেষ অধিবেশন এবং এই অধিবেশনেই পেশ করা হবে অন্তর্বর্তী বাজেট। এবার কথা হচ্ছে এটার সাথে আমাদের যে বিষয়টা আলোচনা করছি সেটার সম্পর্কটা কোথায় আসছি আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। যেমনটা আগে বহুবার বলেছি যে সাধারণত ভোটের সময় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত বেশ কিছু ঘোষণা করা হয়ে থাকে, কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ভোটের একটা খুব বড় ফ্যাক্টর হয়ে ওঠে বিভিন্ন সময়, সেটা কিন্তু আমরা দেখেছি। এবার এই জায়গাটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন এখানে লেখা আছে যে অন্তর্বর্তী বাজেট হওয়ায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের ঘোষণা না হলেও রাজ্য সরকারের পক্ষ থেকে জনহিতকর একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানোর ইঙ্গিত মিলেছে। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ও খাদ্যসাথী প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করছে প্রশাসনের একাংশ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই বাজেট কার্যত সরকারের রিপোর্ট কার্ড হিসেবে কাজ করবে। এই কারণে বলছিলাম যে এই আর্টিকেলটা কেন এতটা ইম্পর্টেন্ট। এই যে আর্টিকেলটা দেখছি এটা থেকে মোটামুটি একটা আন্দাজ করা যাচ্ছে যে হয়তোবা লক্ষ্মীর ভাণ্ডারে যারা এতদিন ধরে অ্যাকাউন্টটাকে হোল্ড করছেন মানে টাকা পাচ্ছেন, তাদেরকে হয়তো তাদের যে বরাদ্দ পরিমাণের টাকাটা আছে সেটা একটু হলেও বাড়ানোর সম্ভাবনা কিন্তু এই আর্টিকেল থেকে আমরা পাচ্ছি। এবার কথা হচ্ছে নতুনদের ক্ষেত্রে কি হবে তাহলে? আশা করা যায় এই পুরনোরা যদি লক্ষ্মীর ভাণ্ডার যারা দীর্ঘদিন ধরে পাচ্ছেন তাদের টাকা বাড়ানো হয় এবং নতুনদের টাকা না দেওয়া হয়, তাহলে কিন্তু এই নতুন যারা আবেদন করে বসে আছেন 1-1.5 বছর ধরে, তাদের মধ্যে কিন্তু খুব স্বভাবতই একটা ক্ষোভের সৃষ্টি হবে। আমার মনে হয় না বর্তমান রাজ্য সরকার ভোটের ঠিক আগে SIR এর এই পরিস্থিতিতে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করতে চাইবে। তাই সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এই যে 12ই ফেব্রুয়ারি এই যে দিনটার কথা বলা হচ্ছে এখানে, যে সেই দিনের মধ্যে যদি এই ধরনের বাজেট আসে এবং সেখানে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানোর কথা আলোচনা হয়, একই সাথে হয়তোবা লক্ষ্মীর ভাণ্ডারে নতুন যারা আবেদন করে রেখেছেন তাদের কথা মনে রেখে তাদের জন্য নতুনভাবে টাকা অ্যালটমেন্ট এই বাজেটে করা হতে পারে। সেক্ষেত্রে যেমন আমি আগের ভিডিওতে বলেছি, এপ্রিল মাস থেকে মানে নতুন ফিনান্সিয়াল ইয়ার থেকে কিন্তু একটা চান্স থাকছে নতুন আবেদনকারীরা টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এই সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। আমি বিয়াস বি ডেস্ক চ্যানেল থেকে, চ্যানেলটি ভালো লাগলে এবং পশ্চিমবঙ্গ সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।